এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে এই সুন্দর পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। অবনত চিত্তে আওয়াজ তুলে আসুন আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে আবেগ ঘন দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে এই জনপদের জননন্দিত শিল্পী যারা কণ্ঠে উজাড় করেছেন আল্লাহ ও তার রাসূলের গান, বিশেষ করে বাংলাদেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী আমাদের রাইহান ভাই, আমাদের জাহিদ রায়হান ভাই, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই এবং তার টিমকে যেন বারাকা দান করেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন, এবার জোরে বলি আমিন। মঞ্চে আমাদেরকে ধন্য করেছেন এই জনপদের কৃতি সন্তান, আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এই জমিনের মানুষের ভালোবাসার ঠিকানা আমাদের শ্রদ্ধাভাজনী ইমরুল ভাই। আমি কি ঠিক বলেছি? আমি কি ঠিক বলেছি? আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে দেশ এবং জনপদের জন্য যেন কবুল করে নেন। আরো আস্তে বলবো আমিন। আমি অনেক দূরের মানুষ ভাই, যশোরের ভাষা ময়মনসিংহের ভাষা থেকে একটু আলাদা, এই জন্য যদি আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয় মেহেরবানি করে নোট করবেন, আমাকে অবশ্যই নোট করবেন। আর যদি আমার কথা বুঝতে কষ্ট না হয় তাহলে আমার সাথে আওয়াজ তুলুন ইনশাআল্লাহ। ভালোবাসাগুলো কেমন যেন দূরত্ব তৈরি হয়ে গেছে, মাঝখানে এত জায়গা গ্যাপ কেন? যারা দাঁড়িয়ে আছে ওরা কাছাকাছি আসলে কি আপনাদের কষ্ট হবে? যারা দূরে দূরে তাদেরকে কাছে কাছে আসার জন্য অনুরোধ করছি। যদি মন চাই তারা চাইলে আসতে পারে, যারা স্বেচ্ছাসেবক সহ নীরবে বসে মাশাআল্লাহ এভাবে কাছে কাছে এসে দাঁড়াতে পারে তারা। তবে বিশৃঙ্খলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। এই যে বাসের পরে উঠছে এটা অন্যায়, এটা করা যাবে না। এই কেবল থেকে সরতে হবে ভাইয়া, কেবল থেকে সরতে হবে। দুই পাশে দাঁড়াতে বলেছি, সামনে না। মাশাআল্লাহ আমি দুই পাশে যেতে বলেছি, সামনে না। মুরব্বীদের সামনে এলে তো খারাপ দেখা যায়, দুই পাশে আসো ভাইয়ারা। মাশাআল্লাহ। আদিত্য দেন একটু বেজ লেভেলটা মনিটরের, একটু বেজ লেভেলটা মনিটর লেভেলটা একটু। এই যে এই পাশ থেকে আমার ভাইরা ডান ভাই দাঁড়াবে, ডাইনে ভাই দাঁড়াবে। মাশাআল্লাহ আমি তো আপনাদের জন্য সহজ হয়েছি, আপনারা আমাদের জন্য সহজ হবে তো ইনশাআল্লাহ। ভাইয়া থাকুক, ওরা স্টেজের গায়ে থাকুক প্লিজ। ওরা কাছে কাছে এসে দাঁড়ায়, কাছে কাছে দাঁড়ায়। কোদের জন্য আয়োজন? আয়োজন কাদের জন্য? জোরে বলতে হবে কাদের জন্য, আরো জোরে বলতে হবে কাদের জন্য? মাশাআল্লাহ। তাহলে সহযোগিতা করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। যে যেখানে দাঁড়িয়ে আছে আর নষ্ট করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। আদিত্য না সামনের মনিটরটা একটু খাড়া করা যায়, একটু খাড়া করা যায় না? সামনের মনিটরটা, সামনের পিয়ার যেটা, ওই পিয়ারটা একটু খাড়া করে দিলে ভালো হবে। আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, প্রশংসা হবে কার? এত আস্তে বললে ময়মনসিংহের ইজ্জত থাকে না। সকল প্রশংসা হবে কার? এখনো হয় নাই, আরো আওয়াজ তুলে প্রশংসা হবে কার? মাশাআল্লাহ। সে আল্লাহর প্রশংসা করতে পারবো তো? আস্তে না জোরে? আস্তে না জোরে? তাহলে আস্তে করে বলি একটা মারহাবা। ইমরুল ভাই আপনার জনগণের আস্তে মারহাবা এরকম, তার মানে আরো কিছু জোর তো আছে, ঠিক কিনা? আরো কিছু জোর আছে না? জোর আছে? তাহলে সকল শক্তি উজাড় করে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যতক্ষণ মারহাবা হবে আজকের গজল ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। পারবো তো সবাই? তাহলে মারহাবা যত জোর, আজকের গজল ততক্ষণ ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের, মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না
আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। আল্লাহু আকবার। সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে দিনের পথে ফিরে আসার, সময় এসেছে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ তৈরি করার। ও আমার প্রিয় ভাইরা, যেদিন দিনের পথ থেকে বিচ্যুত হয়েছে মুসলমান, এই বেইজ্জতি তাকে ঘিরে ধরেছে। যেদিন কোরআন থেকে সরে গেছে মুসলমান, আল্লাহর গজবের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছে। এই জন্য দুনিয়ার সকল পথ ভুলে, দুনিয়ার সকল মত ভুলে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর খুশির জন্য কোরআনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা। আলহামদুলিল্লাহ, এই সালতানাতে, এই বাদশাহী ক্ষমতার দ্বন্দ্ব থাকবে না বাবা। আসুন, অনন্ত যে পথ, কবর দেশের দিকে আহ্বান জানাচ্ছি। হৃদয়ের কথাগুলো তাদের জন্য উৎসর্গ যাদের অন্তর থাকে সর্বদা আল্লাহর ভয়ে ভীত। আমি অনুরোধ করবো সাকাত ভাই মঞ্চে নড়াচড়া না করতে, ব্যস্ত থাকলে বসে পড়তে, আর যদি খুব ইমার্জেন্সি তার নিচে বসতে বলবো। মঞ্চে নড়াচড়া করা যাবে না, এতগুলো চোখ কিন্তু আপনাদের দেখছে। ময়মনসিংহ এর একটা ভালো জায়গা আলহামদুলিল্লাহ। তো চলুন, কবরের সেই কথাগুলো দিয়েই শুরু করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন। বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন, এবার আওয়াজ দিয়ে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না, এই দুনিয়ার মোহে পড়ে রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই তারা চিনবে না। সময় করো আমল, ঈমান করো খাঁটি,
সৃষ্টি কানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি বাইরে, সৃষ্টি কানা তোমার আমার, সাড়ে তিন মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সর্বসারের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে এই জমিন এবং তাদের জামান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই যদি হয় জবান, এই যদি হয় মুমিনের ভাষা, আল্লাহর এই জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর কোরআনকে ভালোবেসে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের জন্য মরতে রাজি আছি। কারা কারা তাকবীর ধরে দিয়ে আল্লাহকে শোনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। কষ্ট দিচ্ছি? আদিত্যদা কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। বাইরের চোঙে ইফেক্ট আছে? আদিত্যদা ইফেক্ট আছে চোঙে? আমি ইফেক্ট রাখতে বলেছি আপনাকে, বাইরের চোঙগুলোতে হালকা ইফেক্ট রাখতে বলছি। বাইরের চোঙগুলোতে, বাইরে বাইরে, জাস্ট বাইরে, এখানে না। বাইরের চোঙগুলোতে ইফেক্ট দিলে সাউন্ডগুলো ফেটে যাবে। সফট করে দেন, সফট করে দেন। আচ্ছা শুকরিয়া। যতটুকু হালকা একটু রিভার্ব রাখলে মিষ্টি শোনাবে, মিষ্টি একটু মিষ্টি শোনাবে, হালকা সফট করে দিয়ে রিভার্ব দিলে। আল্লাহর গোলাম যারা 2 হাত উঁচু করি তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা 2 হাত উঁচু করি তারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা হাত তোলেনি আল্লাহ হাত তোলার শক্তি দাও, যারা 1 হাত তুলেছে 2 হাত তোলার ক্ষমতা দাও। ওগো আরশের মালিক, বৃহত্তর ময়মনসিংহ সদরে এই হাতগুলোকে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। মাগরিব থেকে কথা শুনেছি, গজল শুনেছি, কবিতা শুনেছি। ঈমান কি বেড়েছে না কমেছে? এমন ভাবে বললেন যেন ঈমান কমে গেছে। ঈমান কি বেড়েছে না কমেছে? আমার সাকওয়াত ভাই যখন কথা বলে তো রক্ত গরম হয়, জিহাদ ভাই যখন কথা বলে মনে হয় তো এক্ষুনি জিহাদে ঝাঁপিয়ে পড়ি, এরকম মনে হয় না? আমি তো অত সুন্দর কথা বলতে পারি না। আওয়াজ দেন, ঈমান বেড়েছে না কমেছে?
তাইলে কি একটা পরীক্ষা নেব? আস্তে করে বলেন, পরীক্ষা নেব? জোরে বলেন, পরীক্ষা নেব? মাশাআল্লাহ, আপনার ভাইরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। ইমরুল ভাই, আপনার ভাইরা পরীক্ষা দিবে না? ইমরুল ভাই নেতৃত্বে এখনই বিশ্ব রোড ব্লক করতে বলবো, এমন পরীক্ষা দেওয়া লাগবে না। শুধু একটু আওয়াজ তুললে আমাদের সাথে আমরা বুঝবো যে ঈমান বেড়েছে। আমার ভালো লেগেছে, আমার আদিত্য দাও আমাদের সে হাত উঁচু করেছে। এগুলো সত্য বিশ্বাসী মানুষ, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে আওয়াজ হবে তো আল্লাহর ভালোবাসায়, একসাথে গাইতে পারবো। রেডি? এই শারমিনের জামাই না এটা? এটা কি শারমিনের জামাই? এত নড়াচড়া করে কেন? এই যে যে ভাইয়া ভাইয়া, এরকম করা যাবে না, নড়াচড়া করা যাবে না। রোকন ভাইয়ের হাতে মাইক্রোফোন থাকলে নড়তে নেই, তুমি চুপচাপ বসো। তোমার দিকে আমার খুব খেয়াল, কিন্তু উকিল মানুষের চক্ষু একটু তীক্ষ্ণ থাকে, এটা মাথায় রেখো। নড়াচড়া করা যাবে না। রেডি? মারহাবা আসতে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যাক। আল্লাহকে আঁকতে রাখবো না, জোরে আসতে না জোরে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটাই স্কুলের বাউন্ডারি পার হয় না, আবার কয় পরীক্ষা দেব। পুরুষ মানুষ কারা কারা একটু হাত দেখি বাবা। পুরুষ মানুষ যারা, আপনারা পুরুষ, আদিত্য দা এরা পুরুষ, এরা পুরুষ। আর এতগুলো পুরুষের আওয়াজ এত কম হয়। ক্যামেরা পার্সন ভাই, আপনারা পেছনে ভিডিও করছেন, বাড়িতে পাঠিয়ে দেবেন ফুটেজ গুলো, যেন ভাবি খালাম। পুরুষ শুধু বাড়িতে, বাচ্চা কাচ্চা বউয়ের সামনে বকাবকি করো, গ্রামের মানুষ টের পায়। আর যখন বললো যে একটু আল্লাহকে ডাকো, তখন আর নাই। এই পুরুষ নাকি? আওয়াজ পুরুষের মতো হবে এবার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনাদের যে দাওয়াত দিয়ে কাছে নিয়ে আসলাম, এদের যে দাওয়াত দিয়ে কাছে নিয়ে আসলাম, এটা তো সরকারি লোক মনে করছে নিজেরে, মনে করছে আমরা রোকন ভাই লোক না গাইলে হবে। আরে ভাই, গাওয়ার জন্য তো নিয়ে আসছি। ডাইনি ভাই আওয়াজ হবে জোরে? রেডি? আমি বুঝতে পেরেছি জোর কম না হওয়ার কারণ মুরব্বিদের থাকে না। আমার ইমুল ভাই বসে আছে না, আসল ঘটনা এটা না ভাই। একটু সহযোগিতা করে সবাই মিলে, জিয়াদ ভাই, সাকাত ভাই, সবাই মিলে। রেডি? অলিউল্লাহ ভাই কই? সভাপতি, সভাপতি আছে না? ও অলিউল্লাহ ভাই জনগণের মানুষ, জনগণের মধ্যে আছে, ভবিষ্যৎ চেয়ারম্যান তো জায়গা মতো আছে। রেডি সবাই? ডাইনি ভাই একসাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নামটা যখন সিংহ, ময়মান সিংহ, সিং না থাকলেও তো সিংহ। তা সে আওয়াজটা রেকর্ড হচ্ছে, বাংলাদেশ ছাপিয়ে যাওয়া উচিত না? তাহলে আওয়াজটা সেরকম সিংহ সিংহ ভাব হবে না? ওকে রেডি সবাই এবার? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওটা রিভার্ব নাই। ওকে ঠিক আছে, রাখো রাখো। আসে সবাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করেছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নয়। লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করেছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নয়। তুমি
ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। লিল্লাহি তাকবীর। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব, মোদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাত তুলে সবাই একসাথে হাত তুলে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া রাসূল আরবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষ উম্মত মুহাম্মাদি, মাশরিকতে মাগরিব সিমালুন হতে জুনুবুন। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল। ও বাংলার তাওহীদি নবী প্রেমিক জনতা, ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে যদি আরো একবার পরীক্ষা দিতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আমার রাসূলকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি তো? আস্তে করে বলেন, ভালোবাসি তো? ভালোবাসি তো? কারা কারা ভালোবাসি? আর একবার হাত গুলে তো আল্লাহকে দেখা। ইয়া রব, দুনিয়ার ক্যামেরা ছোট থেকে ছোট হতে পারে আল্লাহ, তোমার আর সে আজিমের বরকতময় ক্যামেরা দিয়ে হাতগুলোকে দেখে না। তোমার নবীর ভালোবাসায় এই হাতগুলোকে আল্লাহ কবুল করে না। তোমার রাসূলের সিরাত পথিতায় হাতগুলোকে কবুল করে নাও। তোমার রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে এই হাতগুলো প্রতিষ্ঠার জন্য কবুল করে না। ডাক যদি এসে যায়, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পরীক্ষা দিয়েছেন, এবার নবী প্রেমেরও একটা পরীক্ষা তো দিতে হয় নাকি? প্রস্তুত আছেন? আমার রাসূল ছিলেন তাওহীদের নূরে নূরান্বিত, আমার নবী ছিলেন কোরআনের নূরে নূরান্বিত, আমার নবী রিসালাতের নূরে নূরান্বিত। আস্তে ঠিক না জোরে? আর একটু পুরুষ মানুষের মতো ঠিকটা বলেন। এখানে তো আমার মনে হয় অলিউল্লাহ ভাই মহিলাদের দাওয়াত দেওয়া ভালো ছিল, আওয়াজটা এত কম। ওয়াদা করেছেন পুরুষ, কিন্তু আওয়াজটা হয় একদম, আমি বললাম না সেটা বলবো, আওয়াজ হবে, আওয়াজ হবে।
বলতে পারবো এসেছে বলতে পারবো? দেখেন রাসূলকে দেখিনি, অথচ কত রাত নীরবে কেঁদেছি আমার নবীর প্রেমে। এই মুহূর্তে এই জনপদে যদি আমার রাসূলকে দেখার সৌভাগ্য পেতাম, আমরা কতই না খুশি হতাম। এই চর্মচক্ষু যদি আমার নবীকে একবার দেখতো, আমরা কতই না প্রশান্তি পেতাম। তাহলে অন্তত এই অনুভূতিটা নিয়ে একবার গাইবো। সবাই আওয়াজ তুলে এসেছে বলবো, নূরওয়ালা নূর নবীজি, নূরওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা। এখনো কিছু আল্লাহর ওলি চোখ মুখ বন্ধ করে রয়েছে যে না গাইবো না। রোকন ভাই কষ্ট করে আসছেন যশোর থেকে, দায়িত্ব আপনার, আমাদের এত কি এরকম না? ওই যে দেখেন আদিত্য তার পেছনে বসে শুধু ভিডিও করছে, তার পেছনে একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে, মুখ নড়ে না। আমি কিন্তু দেখছি। এখন যদি বলতাম যে কালকে বদনা মার্কার বিশাল মিছিল হবে, আমাদের অমুকের মিছিল, চেয়ারম্যান মেম্বার এমপি, ভয়েস তো ভাড়া করে নিয়ে আসতেন, কাপড় পরার সময় হতো না, হাতে নিয়ে বের হতো। ঠিক বলছি কিনা? এই নেতার চেয়ে কি আমার আল্লাহ রাসূলের ইজ্জত কম না বেশি? তাহলে আওয়াজ কম হবে না বেশি? নূরওয়ালা নূর নবীজি, নূরওয়ালা কামলিওয়ালা। আমার না একটা জিনিস সন্দেহ হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন ঘুরেছি, কিছু অঞ্চলে বলে বিবাহিতরা নাকি মৃত। বিবাহিতরা এখানেও কি তাই? এখানে বিবাহিতদের জীবিত বলে। আল্লাহু আকবার, এটা তো অষ্টম আশ্চর্য। এখানকার বিবাহিতরা জীবিত, এটা তো অষ্টম আশ্চর্য। মুখের কথায় কি বিশ্বাস করে আওয়াজ না থাকলে? তাহলে জীবিত বিবাহিত যারা, প্রথমে গাইব তারা। জীবিত বিবাহিত যারা, বিবাহিতরা আছে তো? আছে। এটা তো দুই হাত উঁচু করে। বউ কি দুইটা? তো দুই হাত উঁচু করে কেন? ও দুইটা, তিনটা, শেষ করছে রে আল্লাহ। কেউ হাত উঁচু করছেন, একজন দুইজন করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আওয়াজটা সে একটু বেশি দিবে। রেডি? বিবাহিত যারা আওয়াজ তুলবো তারা। এই মঞ্চে নড়াচড়া করো কেন? নূরওয়ালা নূর নবীজি, নূরওয়ালা মদিনাওয়ালা। এটা অবিবাহিতদের আওয়াজ না? এটা অবিবাহিতদের না বিবাহিতদের? দুটোই বলে। বলে বিবাহিত কয় ঠিক, অবিবাহিত ঠিক। আসলে কোনটা ঠিক? অবিবাহিতরা কি আছে? আবু সাইদের সাথীরা আছে, ওসমান হাদির ভাইয়েরা কি আছে? তাহলে আওয়াজ হবে নূরওয়ালা নূর নবীজি, নূরওয়ালা মদিনাওয়ালা। দেখেন যে দুই ভাগ করে দিয়েছি, শক্তি বেড়ে গেছে। কিন্তু যদি একসাথে থাকতাম শক্তিটা আরো জোর হতো না? ঐক্যের মাঝে বরকত আছে, ঐক্যের মাঝে বিজয় আছে, ঐক্যের মাঝে কল্যাণ আছে, ঠিক কিনা? তাহলে এখন আমরা ঐক্য, বিবাহিত এবং অবিবাহিত নবী প্রেমিক জোট, বিবাহিত অবিবাহিত নবী প্রেমিক জোট, এই ঐক্য থাকে। তাহলে আওয়াজ হোক একসাথে, নূরওয়ালা নূর নবীজি, নূরওয়ালা মদিনাওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, তারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। নূরওয়ালা নূর নবীজি, জয় মদিনাওয়ালা কামলিওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ার আঁধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। লিল্লাহি তাকবীর। জাহেলিয়ার আঁধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। নূরওয়ালা নূর নবীজি,
এসেছে নূর, নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর, নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালাম, সবাই হাত তুলে সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকাশ জমিন চন্দ্র তার যার প্রেমেতে মাশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল, লিল্লাহি তাকবীর। আকাশ জমিন চন্দ্র তার যার প্রেমেতে মাশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল। নূর ওয়ালা নূর নবীজি, মদিনা ওয়ালা কমলি ওয়ালা, নূর ওয়ালা এসেছে নূর, নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর, নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোবাইলের আলো জ্বালে সবাই, মোবাইলের আলো জ্বালে সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গড়লো সমাজ আল কোরআনের কায়েম হলো খোদার দিন, মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন, লিল্লাহি তাকবীর। গড়লো সমাজ আল কোরআনের কায়েম হলো খোদার দিন, মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন। নূর ওয়ালা নূর নবীজি, মদিনা ওয়ালা কমলি ওয়ালা, নূর ওয়ালা এসেছে মদিনা ওয়ালা কমলি ওয়ালা কাউসালা ওয়ালা এসেছে নূর, নবীজি এসেছে নূর, নবীজি এসেছে নূরে সারা জাহান হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে না? বেজে গেছে। আমি বলেছিলাম ভাই আমাকে ভালোবাসে, বেশি ভালোবাসে, আমার ভাই জন্য সহজ করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আসতে দেরি করেছেন, আপনাকে আসতে দেরি করেছেন, মোটেও কষ্ট হচ্ছে না? আমার জিয়াদ ভাই এতক্ষণ ধরে বসে আছে, এখনো গান গাইবে, তার জন্য কষ্ট হচ্ছে না? আমাদের জন্য কষ্ট হচ্ছে না? ইমরুল ভাই সব লোক তো আপনার, কিন্তু একটাও আমার না। অন্তত জিয়াদ ভাই এত সুন্দর গান গাইলো আমার ভাইদের নিয়ে, আমরা গাইলাম, এরপরে আপনারা আমাদের হইলেন না। ময়মন সিং এর ইজ্জত থাকলো, এতদিন গান শোনালাম, একটা ভালোবাসার মানুষ ও আছেন, মাশাআল্লাহ। আপনারা আছেন না? মাশাআল্লাহ। ও আমি পারি না ইয়ার পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইলে ছাড়ে না, সারা দিনে আমি পারি না ইয়ার
রেখে দিয়েছে ফোন। ও পোলা হাতে পেয়েছে ফোন, আর দুনিয়ায় থাকে না আর মন। গভীর রাতে ছেলের ঘরে আলো, বাবা বলে বাহ আমার ছেলে ভালো, ও পড়ছে। ছেলে কি করছে? ছেলে কি করছে? ছেলে কি করছে? হ্যাঁ ছেলে পড়ছে, তবে বান্ধবী যা মেসেজ দিয়েছিল সারাদিন তাই পড়ছে। মেয়েরাও কম না, অফ ডে সকালবেলায় গুছিয়ে যাই বের হয়ে, মা কোথায় যাও? বলে আমার কোচিং আছে। কি আছে? শনিবার বিকেল বেলায় স্কুল কলেজ বন্ধ, সেজে গুনে মেয়ে বের হয়, মা কোথায় যাও? বলে আমার স্যারের বাসায় পড়া আছে। কি আছে? পড়া, কোচিং। ওই যে বন্ধুর সাথে কোথায় দেখতে হবে তাই। জিজ্ঞেস করলাম জিয়াদ ভাই এত কোচিং কোথায় হয়? বলে ভাই ময়মনসিংহ শহরতলির আশেপাশে পর্যাপ্ত ক্যাফে হাউস আর রেস্টুরেন্ট, সেখানে কোচিং হয়। আচ্ছা ঠিক না জোরে? তাইলে কি বলবো এই কথাগুলো? রাগ করবে নাকি? সবাই রেডি? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা সে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে ভাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সুরে নায়ক হইছে আইডি খুলিয়া, ওরে মোবাইল কি জাদু আছে হাই, এই মোবাইল হাই কি জাদু আছে হাই, ওলা বান হইছে, পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। তোমার এতক্ষণ পরে ধোয়া চালানোর কথা চালানো হয়নি, মন খারাপ করবে যে আমাদের দিল না ভাইরে দিল। তোমরা নড়াচড়া করলে
আমার খুব সিন ক্রিয়েট মনে হয়, এটা আমার মনোযোগ কনসেন্ট্রেশন ব্রেক হয়। সামনে বলবা চুপচাপ একদম নড়বা না, আর মাইক ওয়ালাতে দোষ বেশি, নড়াচড়া করে বেশি, ভালো হলে বেশি নড়ে, বন্ধ হলে খারাপ। ওদের জন্য কাজ হয়ে যান, আরো জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো বাবা? একটু কষ্ট হচ্ছে না? মোটেও কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গমরে। তুমি আমার আগে যেও না গোমরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, আমি শোয়াব গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গোমরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। আমরা দেখিনি 52, আমরা দেখিনি 52, 62, 69, 71, কিন্তু আমরা এই বাংলার সবুজ জমিনে স্বাধীনতার নতুন সূর্য ছিনিয়ে আনার জন্য 36 এক রক্তাক্ত জুলাই দেখেছি 2024। আমরা তো দেখেছি আবু সাইদের রক্তে লাল হতে বাংলার পিছে ঢালা পথ, আমরা তো দেখছি মীর মুগ্ধের পানি পানি বলে আত্মচিৎকার, আমরা তো দেখেছি আধিপত্যের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির গর্জন। রক্ত দিয়ে যে দেশ, রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা, ও আবু সাইদ, মীর মুগ্ধ, ওসমান হাদির উত্তরসূরিরা কোন দালাল নাস্তিকের হাতে এই দেশকে ছেড়ে দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই হাদি হব,
সবাই হাদি হব। বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব, লিল্লাহে তাকবীর। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েমে বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামে বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী করবে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী করবে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। সবাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামে বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে, পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে। লিল্লাহে তাকবীর। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই ডেকে যাবে, পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে। হাদিরা মরে না, জীবন বিলিয়ে বেঁচে রাই আমরণ, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদিরা মরে না, জীবন বিলিয়ে বেঁচে রাই আমরণ, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ বজ্র কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামে বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, সংগ্রামীরা হাদিকে চিরদিন করবে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, স্বাধীনতা কামী বিপ্লবীরাই করবে মহাকাল। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। কত নদী শুকিয়ে গেছে, স্রোতের কত গতিপথ দেখেছি আমরা পাল্টাতে, দেখেছি নদী রোজান ভাটির সাথে এদেশের জমিনের স্বাধীনতা কামীদের নিয়ে কত খেলা। আমরা তো তাদের দেখেছি যারা শাসনের নামে এদেশের তাওহীদি জনতার উপরে শোষণের স্টিম রুলার চালিয়েছে। আমরা তাদেরকে দেখেছি যারা শাসনের নামে সম্পত্তিকে নিঃশেষ করার চক্রান্ত করেছে। আমরা তো তাদের দেখেছি যারা স্বাধীনতা রক্ষা কবচ নাম ধারণ করে এই মানচিত্র বেঈমান তাবেদার ভারতের কাছে বিক্রি করেছে। বলবো সেই কথাগুলো, বলবো, কষ্ট হবে না? জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন একটু জোর হবে না? একটু জোর হবে না? নাকি আগেই ভালো ছিলাম? তাহলে আওয়াজ হবে সবাই। গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া
জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দুষ্টুরে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের বললে কথা বলেছি রাজার তুমি বড় স্বৈরাচার আচ্ছা ঠিক আছে রে তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দুষ্টুরে গণভবনটা এখন ফাঁকা ওরে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে শামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ না পলকের ঝলক তো আর নাই মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন জয় গণভবনটা এখন ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও ময়মনসিংহের স্বাধীনতাকামী মানুষ হৃদয়ের কান খুলে শুনে রাখেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য যে দেশে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে সে দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য যদি মাথায় কাফন বেঁধে নামতে হয় আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে অপেক্ষা করছে শুধু ঢাকা কবে পাবে বুবু তোমার দেখা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দুষ্টুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন বাংলাদেশটা এখন ফাঁকা আমার প্রিয় ভাইরা আমার জিয়াদ বাড়ির একটি চমৎকার টিম আছে আমি শিল্পীদের একটু মঞ্চে ডাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ বোনদের জন্য রিকোয়েস্ট পাঠাইছেন ঠেলাই পড়ে তারা আবার রিকোয়েস্ট পাঠাইছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি করে ঘুমাবো আচ্ছা 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 আল্লাহ মেহেরবানি করুক আমি শিল্পীদেরকে সাথে নিলাম দুই পাশে সুন্দর করে দাঁড় করিয়ে দাও আমার ভাইদেরকে জিয়াদ ভাই সবাইকে একটু সাথে নিয়ে মাশাআল্লাহ একটু সুন্দর জায়গায় করে দাঁড়াই ভাই আমি ধন্য হতে চাই তাদের গানে কণ্ঠ মিলিয়ে আমি তাদের সহশিল্পী হতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন না সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ হাইয়া
আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? নামাজ ছাড়বো না কারা কারা কলিজার টুকরো যুবক ভাইদের হাতগুলো দেখতে চাই। ইয়া রব, এই হাত তুমি কবুল করে নাও। মা বোনদের পক্ষ থেকে দুপুরবেলা আমার মিসেস অনেক যত করে ভেজিটেবল খেয়েছে, আমি যেটা না বলে দিয়ে যাই ভবিষ্যতে সিয়ারে রান্না করতে শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ ভাবি বাচ্চা তিনটা মেয়ে জান্নাতি, মাশাআল্লাহ। মুস্কান এক সাহসী নাম, আমার ভাইয়ের বড় মেয়ে মুস্কান, আল্লাহ তাকে যেন মুস্কানের মতো সাহসী কণ্ঠ হিসাবে কবুল করে নেন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মারহাবা হবে না? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম হনিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার ও, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার নবীর আশিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার নবীর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা। একসাথে সবাই মিলে গাইবো তো ইনশাআল্লাহ। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূল এসেছে হাবিব এসেছে। বলতে পারবো? বলতে পারবো? রাসূল এসেছে হাবিব এসেছে হবে? রাসূল এসেছে রাসূল এসেছে। এবার পরীক্ষাটা একটু অন্যরকম হোক। এই যে মাঝখানে বর্ডার লাইন, আদিত্য আপনি ডাইনে না ভাই? ডাইনে। তার মানে এই বাঁশ বরাবর এই পাশে যারা ডানপন্থী, এ পাশে আপাতত বামপন্থী, চিন্তা চেতনা না, প্রোগ্রামের বামপন্থী। ঠিক আছে? তাহলে ডান পাশে যারা বাম পাশে যারা ভাগ করে নিই। প্রথমে ডান দিয়ে শুরু করি নাকি? ডান পাশে যারা আওয়াজ তুলবে তারা রেডি? পরীক্ষার সময় এলো, আবার প্রস্তুতি নেব সবার। রেডি? রাসূল এসেছে
রাসূল এসেছে। ডান পাশে এত জোর, তাহলে তো বাম পাশে লোক নাই। জিয়াদ ভাই আছে? আছে? রেডি? রাসূল এসেছে, রাসূল এসেছে। এই ডানপন্থী এবং বামপন্থীদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে ইসলামপন্থীরা। ডানপন্থী বামপন্থী মিলে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে ইসলামপন্থীরা। তো আমরা এখন ডানপন্থী বামপন্থী ঐক্যবদ্ধ হব। আওয়াজ হবে? রেডি? রাসূল এসেছে, জয় রাসূল এসেছে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, জয় রাসূল এসেছে। সবাই রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রবতে হেসে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহি তাকবীর। রবতে হেসে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, জান্নাত খুলে চলে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসে। হাত তুলে রাসূল এসেছে, হাবিব এসে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। লিল্লাহি তাকবীর। আমেনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমার নবীকে ভালোবেসে। লিল্লাহি তাকবীর। হারাম হারাম দুজক হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। সবাই একসাথে দাঁড়িয়ে, সবাই একসাথে দাঁড়িয়ে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে,
হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রোগ্রাম কি চলবে? প্রোগ্রাম চলবে। হ্যাঁ, আমরা আবারও ফিরছি আমাদের প্রিয় শিল্পীদের কাছে। চলুন, সবার ধৈর্য এবং সবর, সবার ধৈর্য এবং সবর কাছে আগাইতে হবে। হ্যাঁ, গান তো চলবে। আর কতক্ষণ? আর কতক্ষণ? অনেকক্ষণ। আমাদের শিল্পী দেখেছেন সারা রাত গাইলেও শেষ হবে না, কিন্তু আপনারা তো সারা রাত থাকবেন না। থাকবেন তো? সারা রাত থাকবেন না যারা যারা হাত তোলেন? সারা রাত ও ভুল বলছি, থাকবেন যারা যারা হাত তোলেন। সারা রাত থাকবে। মাশাআল্লাহ। জিয়াদ ভাই, কোনো টেনশন নাই, সবাই প্রস্তুত? রেডি সবাই? মাইদের বোনদের ছোট্ট অনুরোধ, একসাথে আরেকটা গান গাইতে হবে শিল্পীদের সহযোগী হিসাবে। আমার শিল্পীদের সহযোগী হিসাবে আরেকটা একসাথে হবে। আমার মনের ঘরেতে, এত আস্তে গাইলে হবে না, আরো জোরে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সেই ওই যে ডান বামপন্থী ঐক্য জোট নষ্ট হয়ে গেছে, ঐক্য ভুলে গেছি। শপথ কি ভুলে যাব? দেশকে ভুলে যাব? স্বাধীনতাকে ভুলে যাব? হাদিকে কি ভুলে যাব? তাহলে আওয়াজ হবে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়াল পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশাতে করে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়া
মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, লিল্লাহে তাকবীর। এখন কার কথা শুনলে ভালো লাগবে? এখন কার কথা শুনলে ভালো লাগবে? হ্যাঁ, এখন যার কথা শুনলে ভালো লাগবে তার কণ্ঠটাই জাগবে। আমাদের জিয়াদ রায়হান ভাই, আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি জিয়াদ রায়হান ভাইয়ের জন্য। আস্তে করে একটা মারহাবা হোক, সত্যি আসতে না, জোরে মারহাবা হোক, লিল্লাহে তাকবীর। যেদিন আমি যাব মরে